হ্যালো এভরিওয়ান। আগের দিনে তোমাদেরকে আমি অ্যারিথমেটিক প্রোগ্রেশনের অনেক ফর্মুলা করিয়েছিলাম, তো সেখান থেকে তারপর একটা ম্যাথও করিয়েছিলাম। তো এরপর থেকে যে ফর্মুলাগুলো আরো আছে সেগুলো আজকে হবে, এবং তার সাথে যেই মেন্স এর বা যেই অ্যাডভান্স এর কোশ্চেন করানো হবে। তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো। তাহলে ফর্মুলা, এরপর ফর্মুলা হচ্ছে, যদি এ বি সি আর ইন এপি, যদি এবিসি এপিতে থাকে তাহলে আমরা লিখতে পারবো টু বি ইকুয়ালস টু এ প্লাস সি। মানে যে মাঝের টার্মটা বি, তার সাথে আমি 2 মাল্টিপ্লাই করব, দেন ফার্স্ট টার্ম অ্যান্ড থার্ড টার্ম। তাহলে টু বি ইকুয়ালস টু এ প্লাস সি আমরা কিভাবে লিখবো? যেহেতু এ বি সি আর এপিতে আছে, তাহলে কি হবে? তাদের কমন ডিফারেন্স সেম। তাহলে কমন ডিফারেন্স মানে কি? এটার বি মাইনাস এ, এখানে কমন ডিফারেন্স কত? সি মাইনাস বি। তাহলে কত হচ্ছে? টু বি ইকুয়ালস টু এ প্লাস সি। এই ফর্মুলাটা অনেক অঙ্কর ক্ষেত্রে কিন্তু কাজে লাগবে। ঠিক আছে, এরপর হচ্ছে নেক্সট নেক্সট যে ফর্মুলা যেগুলো কাজে লাগবে, সেটা হচ্ছে সেকেন্ড সেকেন্ড সাপোজ একটা ধরো আমি সিকোয়েন্স নিচ্ছি, অ্যারিথমেটিক প্রোগ্রেশনে আছে A1, A2, A3, A4, A5, A6, A7, A8। আমি 8টা টোটাল টার্ম নিলাম। তাহলে টোটাল টার্ম হচ্ছে 8। এখানে আমি বের করব যে লাস্ট দিক থেকে ফোর্থ টার্ম ফ্রম লাস্ট। এখানে ফোর্থ টার্ম ফ্রম লাস্ট কত? ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম, ফোর্থ টার্ম, মানে A5, তাই তো? মানে লাস্ট দিক থেকে ফোর্থ টার্ম, সেই টার্মটা ফার্স্ট দিক থেকে কত নাম্বার টার্ম হবে এটা বের করতে হবে। তাহলে ফার্স্ট দিক থেকে কত নাম্বার টার্ম হচ্ছে? A5টা 5 নাম্বার টার্ম। তাহলে এটা ইকুয়ালস টু 5 টার্ম ফ্রম ফার্স্ট। তো এটা আমরা ইজিলি দেখতে পাচ্ছি, কারণ 8টা টোটাল টার্ম আছে। তো মানে বোঝা যাচ্ছে যে 4 এর টার্ম ফ্রম লাস্ট মানে প্রথম দিক থেকে 5 নাম্বার টার্ম। এরপর সেটা ইন জেনারেল কত হবে? সাপোজ ধরো n সংখ্যক টোটাল টার্ম, এটা হচ্ছে টোটাল টার্ম। এরপর আমি বের করছি কে টার্ম ফ্রম লাস্ট, ইকুয়ালস টু কত হবে? n মাইনাস কে প্লাস 1 এর টার্ম ফ্রম ফার্স্ট। তাহলে কে টার্ম ফ্রম লাস্ট সেটা কত হচ্ছে? ফার্স্ট দিক থেকে n মাইনাস কে প্লাস 1। তাহলে আগে যেটা করলাম এক্সাম্পলটা, সেটা দেখি এখানে স্যাটিসফাই করছে কিনা। তাহলে 4 এর টার্ম ফ্রম লাস্ট, সেটা স্যাটিসফাই করছে কিনা। এখানে n কত? 8, মাইনাস কে কত? 4, মাইনাস কে হচ্ছে 4 প্লাস 1, দেখো ফিফথ টার্ম চলে আসছে। তাহলে এই জেনারেল যে ফর্মুলা, সেটা হচ্ছে কে টার্ম ফ্রম লাস্ট ইকুয়ালস টু n মাইনাস কে প্লাস 1 এর টার্ম ফ্রম ফার্স্ট। তো এটাও হচ্ছে একটা ফর্মুলা। এরপর নেক্সট ফর্মুলা, যেখানে যেটা যেটা অঙ্ক করতে অনেক কাজে লাগবে, ফর্মুলাটা হচ্ছে যে যদি তোমাকে একটা ম্যাথ দিয়ে দিয়েছে, সেখানে তোমাকে কনসিডার করতে হবে যে 3টে টার্ম। তুমি কি কি কনসিডার করবে? সাপোজ কোনো একটা কোশ্চেনে সাম দেওয়া আছে, সাম ইনভলভ, ঠিক আছে? সাম ইনভলভ, সেই কোশ্চেনের ক্ষেত্রে যদি এপিতে থাকে, তাহলে আমাকে 3টে টার্ম যদি বলে কি কি কনসিডার করব, আর কেনই বা কনসিডার করব এই 3টা টার্মই। আমি যদি সাম ইনভলভ থাকে এপিতে, এই 3টা টার্ম কনসিডার করতে হবে, এ মাইনাস ডি, এ আর এ প্লাস ডি। এ প্লাস ডি, এই 3টে টার্ম কেন কনসিডার করব? আমি তো এটা কনসিডার করতে পারতাম এ প্লাস ডি, এ প্লাস 2 ডি।
তাহলে এটা কনসিডার না করে এটা কনসিডার করার রিজন হচ্ছে যেহেতু সাম ইনভলভ আছে, আমাকে সাপোজ ধরো সাম হচ্ছে গিভেন, সাপোজ সাম হচ্ছে এক্স দেওয়া আছে, এই ক্ষেত্রে কি হবে, এই তিনটে টার্মের সাম কত হবে, 3a প্লাস 3d, আর এক্ষেত্রে কি হবে 3a অনলি, তাহলে 3a ইকুয়ালস টু এক্স হয়ে যাবে, a এর মানটা আমার ইজিলি বেরিয়ে যাবে, এক্ষেত্রে কিন্তু a এর মানটা বের করানো অনেক টাফ আছে। দেন এর মানটা বের করার পর থেকে আমরা ডি এর মানও বের করে নিতে পারবো। তার জন্য যখন সাম ইনভলভ থাকবে, যখন তিনটে টার্ম কনসিডার করতে বলবে, তখন এইভাবে কনসিডার করতে হবে a মাইনাস ডি, a প্লাস ডি অ্যান্ড a। যদি চারটে টার্ম কনসিডার করতে হয়, তখন আমরা কিভাবে কনসিডার করব, a মাইনাস থ্রি ডি, a মাইনাস ডি, a প্লাস ডি অ্যান্ড a প্লাস থ্রি ডি। কেন কনসিডার করছি, সিমিলার রিজন, কারণ এই চারটে সাম করো, ডিটা পুরো কেটে যাবে, কমন ডিফারেন্স কিছু থাকছে না, অনলি সামথিং ইনটু এ থাকছে। এরপর ব্যাপারটা হচ্ছে এখানে কমন ডিফারেন্স কত, 2d, তাহলে আগের যে আমি কনসিডারটা করেছিলাম এটাতে কমন ডিফারেন্স ছিল ডি, এটাতে কিন্তু কমন ডিফারেন্স আছে 2d। এরপর তাহলে এগুলো কিন্তু অঙ্ক করতে প্রচুর কাজে লাগবে। এরপর যেটা যে ফর্মুলা বা প্রপার্টিটা পড়বো, সেটা হচ্ছে আমি সিমিলার আবার একটা সিকোয়েন্স কনসিডার করছি, a1 a2, এইভাবে কনসিডার করতে করতে আমি যাচ্ছি a18 a19 a20। এরপর এখানে a1 প্লাস a20 ইকুয়ালস টু a2 প্লাস a19 ইকুয়ালস টু a3 প্লাস a18। এখানে তুমি করো a1 প্লাস a20, এটা করলে কি আসবে, a1 প্লাস a20 মানে কত, a1 প্লাস 19d, d হচ্ছে কমন ডিফারেন্স, যেটা বারবার বলার দরকার নেই, d মানে কমন ডিফারেন্স। এরপর যেহেতু এখানে 20 আছে, তাহলে এখানে কত আছে, n মাইনাস 1, মানে 20 মাইনাস 1 মানে 90, তাহলে 2a1 প্লাস 19d। এরপর হচ্ছে a2 প্লাস a19, তাহলে কত হবে, a2 মানে কত, a1 প্লাস d, a19 মানে কত, a1 প্লাস 18d, তাহলে কত আসবে, 2a1 প্লাস 19d। সিমিলার আসছে, তার মানে a1 প্লাস a20 ইকুয়ালস টু a2 প্লাস a19। এরপর কোন কোনগুলো ইকুয়াল হবে, মানে ব্যাপারটা হচ্ছে ফার্স্ট টার্ম অ্যান্ড লাস্ট টার্ম এই দুটোর সাম ইকুয়ালস টু যে কোনো সিকোয়েন্সে সেকেন্ড টার্ম আর লাস্ট দিক থেকে সেকেন্ড টার্ম ওই দুটোর সাম, ফার্স্ট দিক থেকে থার্ড টার্ম ইকুয়ালস টু লাস্ট দিক থেকে থার্ড টার্ম, এই যে সামেশনটা ইকুয়াল হবে। এরপর তোমরা আরেকটা জিনিস নোটিস করো যে a1 এর কোফিসিয়েন্ট কত, এখানে 1 আর 20 এখানে আছে, এই দুটোর সাম হচ্ছে 21। সিমিলারলি এখানে 2 আছে, 19 আছে, এই দুটোর সাম হচ্ছে 21। সিমিলারলি এখানে 3, এখানে 18, এই দুটোর সাম কিন্তু 21। তাহলে ব্যাপারটা হচ্ছে যে কোনো ইন জেনারেল যদি আমাদের এর নিচের কোএফিসিয়েন্টের সামগুলো ইকুয়াল হয়, তাহলে কিন্তু সামেশনটা ইকুয়াল হবে। সাপোজ ধরো আমি ধরে নিলাম a3 প্লাস a10 ইকুয়ালস টু a11 প্লাস a2, কারণ এটা 3 প্লাস 10 এর যোগফল 30, এখানে 11 আর 2 এর যোগফল 13। তো এইভাবে যে কোনো সিকোয়েন্সে এটা কিন্তু প্রযোজ্য। এরপর হচ্ছে নেক্সট যেটা a k মাইনাস r প্লাস a k প্লাস r ইকুয়ালস টু 2ak, এটাও কিন্তু অ্যাপ্লিকেবল, এটাও কিন্তু স্যাটিসফাই হবে। তো এটা হচ্ছে একটা ফর্মুলা। এরপর নেক্সট আমরা কোশ্চেনে চলে যাব। তো নেক্সট কোশ্চেনটা হচ্ছে, এগুলোই ছিল ফর্মুলা, আর সেরকম ফর্মুলা কিছু নেই। তো কোশ্চেন ওয়াইজ আমি ডিসকাস করব, আর যদি কোনো ফর্মুলা থাকে। হ্যাঁ, আর একটা ব্যাপার আছে,
মিডিল টার্ম। যদি কোনো একটা সিকোয়েন্স সাপোজ A1 A2 এইভাবে n সংখ্যক টার্ম আছে, ঠিক আছে, যদি nটা অড হয়, অড মানে অযুগ্ম, তাহলে মিডিল টার্ম কত হবে? মিডিল মিডিল টার্ম হবে a n প্লাস 1/2। মানে সাপোজ ধরো nটা 13, তাহলে এই 13 সংখ্যক এলিমেন্ট আছে, এর মিডিল টার্ম, ওই সিকোয়েন্সের মিডিল টার্ম কোনটা হবে? A13 প্লাস 1/2, তার মানে হচ্ছে A7। মানে A7টা হচ্ছে মিডিল টার্ম, ঠিক আছে। তাহলে অড হলে মিডিল টার্মটা হচ্ছে an প্লাস 1/2। এরপর ইভেন হলে কি হবে? ইভেন হলে দুটো মিডিল টার্ম হবে, একটা হবে an/2 আর একটা হবে an/2 প্লাস 1, ঠিক আছে। এই দুটো জিনিস মনে রাখবে। তো বেসিক্যালি আর কিছু বলার মতো নেই, যদি কিছু থাকে তো কোশ্চেনের সাথে সাথে বলবো। এবার কোশ্চেনটা হচ্ছে, যে কোশ্চেনটা করাবো, তো এরপর আমরা ম্যাথ গুলো শুরু করছি। তো ফার্স্ট কোশ্চেন হচ্ছে, কি বলেছে, থ্রি নাম্বারের অ্যারিথমেটিক প্রোগ্রেশন, তিনটে নাম্বার অ্যারিথমেটিক প্রোগ্রেশনে আছে, and their sum is 12 and the sum of their square is 56। তো তিনটে নাম্বারকে ফাইন্ড করতে বলেছে। তো আমি প্রপার্টি বলার সময় তোমাদেরকে বলেছিলাম যে যদি সাম ইনক্লুডেড থাকে আর তিনটে নাম্বারকে ধরতে বলে, তাহলে তিনটে নাম্বারকে এইভাবে ধরতে হবে। ফার্স্ট হচ্ছে a-d, সেকেন্ড a and a+d, যাদের কমন ডিফারেন্স হবে d, ঠিক আছে। তাহলে কি হবে? তাহলে তিনটে নাম্বারের সাম কত বলেছে? a-d প্লাস a প্লাস a+d, তিনটে নাম্বারের সাম বলেছে 12। তাহলে d d কেটে যাচ্ছে, তার মানে কি হচ্ছে 3a সমান 12, a হচ্ছে 4। নেক্সট কি আমাদেরকে বলে দিয়েছে, সাম অফ দেয়ার স্কোয়ার ইজ 56, তার মানে a মাইনাস d তার স্কোয়ার, মানে প্রত্যেকটা স্কোয়ারের সাম। তাহলে a মাইনাস d তার স্কোয়ার, a স্কোয়ার, অ্যান্ড a+d তার স্কোয়ার, প্লাস a স্কোয়ার প্লাস a+d তার স্কোয়ার বলেছে 56। তাহলে কি হবে, a মাইনাস d তার স্কোয়ার প্লাস a+d তার স্কোয়ার, মানে হবে 2 ইন্টু a স্কোয়ার প্লাস d স্কোয়ার প্লাস a স্কোয়ার ইকুয়ালস টু 56। তার মানে 3a স্কোয়ার ইকুয়ালস টু d স্কোয়ার প্লাস 2d স্কোয়ার ইকুয়ালস টু 56। সরি, এখানে লিখছি 3a স্কোয়ার প্লাস 2d স্কোয়ার ইকুয়ালস টু 56। তাহলে কি হবে, 3a স্কোয়ার মানে 3 ইন্টু 4 স্কোয়ার মানে 16 প্লাস 2d স্কোয়ার ইকুয়ালস টু 56। এখানে d স্কোয়ার আসবে, 2d স্কোয়ার আসবে 8, তার মানে d আসবে প্লাস মাইনাস 2, ঠিক আছে। তাহলে d হয়ে গেল প্লাস মাইনাস 2। তাহলে আমাদেরকে এটা তো আগেই বের করেছি a4, তাহলে যদি d2 হয় তাহলে কি কি হবে টার্মগুলো, a মাইনাস d মানে 4 মাইনাস 2 মানে 2, তারপরে হবে 4 আর একটা হবে 6। আর যদি d মাইনাস 2 হয় তাহলে কত হচ্ছে, 4 মাইনাস 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 2 মানে 6, 4 2। তাহলে তিনটা টার্ম সেই আসছে 2 4 6।
দ্যাট ইজ দ্য আনসার। ঠিক আছে, এই কোশ্চেনটা ইজি ছিল। এরপর নেক্সট কোশ্চেন। কোশ্চেনটা যেই মেন্স 2024-এ এসছে। কি দেওয়া আছে? লগারিদম অফ এক্স উইথ বেস ই and that's mean lna, lna, lnb, lnc আর ইন এপি, এরা এপি তে আছে। তাহলে এ বি সি যদি এপি তে থাকে তাহলে আমরা কি জানি, টু বি ইকুয়ালস টু এ প্লাস সি। তাহলে সিমিলারলি এটাতে হবে টু ইন্টু ln বি ইকুয়ালস টু ln এ প্লাস ln সি। তার মানে কি হলো, টু ইন্টু ln বি মানে এটা ln এর প্রপার্টি, ln বি স্কোয়ার ইকুয়ালস টু ln এসি। তার মানে বি স্কোয়ার ইকুয়ালস টু এসি। তাহলে আমরা এ পাবো কি, বি স্কোয়ার বাই সি। ঠিক আছে, এটা আমরা নোট করে রাখলাম। এরপর কি বলেছে, আর একটা সিরিজ, সরি আর একটা অ্যারিথমেটিক সিকোয়েন্স দিয়েছে, যে ln এ মাইনাস ln টু বি, আর একটা টার্ম আছে ln টু বি মাইনাস ln থ্রি সি, আর একটা টার্ম আছে ln থ্রি সি মাইনাস ln এ, এরাও এপি তে আছে। তাহলে এরপর কি হবে, তার মানে টু ইন্টু মিডিল টার্মটা ইকুয়ালস টু প্রথম দুটো টার্মের সাম, তাই তো? টু ইন্টু মিডিল টার্মটা ইকুয়ালস টু প্রথম দুটো টার্মের সাম। তাহলে ওটাই লিখবো, টু ইন্টু ln টু বি মাইনাস ln থ্রি সি equals to ln থ্রি সি minus ln a plus ln a minus ln টু বি। এখানে যেটা আমি যেটা দেওয়া ছিল। তাহলে এরপর কি হবে, এরপর ln এর প্রপার্টি কাজে লাগবে। ln কি হবে, টু বি মাইনাস থ্রি সি, আর এখানে টুটা স্কোয়ার হয়ে যাবে। তাহলে এখানেও সিমিলারলি কি হবে, ln থ্রি সি বাই এ প্লাস ln এ বাই টু বি। তাহলে কি হবে, ln টু বি বাই থ্রি সি তার স্কোয়ার ইকুয়ালস টু ln থ্রি সি বাই এ ইন্টু এ বাই টু বি। এ কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে, ফোর বি স্কোয়ার বাই নাইন সি স্কোয়ার ইকুয়াল টু থ্রি সি বাই টু বি। ঠিক আছে, তাহলে এখান থেকে কি পাবো, এটা কেটে গিয়ে হবে, এটা কেটে যাবে, থ্রি সি পড়ে থাকবে, এটা কেটে যাবে, টু বি পড়ে থাকবে। তাহলে পাবো থ্রি সি ইকুয়ালস টু টু বি। তাহলে সি ইকুয়ালস টু পাবো টু বি বাই থ্রি। আর আমরা বার করেছি এ মানে বি স্কোয়ার, এ ইকুয়ালস টু বি স্কোয়ার বাই সি। তার মানে এ ইকুয়ালস টু বি স্কোয়ার বাই সি। দেন এর মানটা আসবে থ্রি বি বাই টু। তাহলে এটা হবে। এরপর নেক্সট লাইনটা এখানে করব, ওখানে আর স্পেস নেই। তাহলে আমাদের এ বেরোলো বি স্কোয়ার বাই সি, তার মানে থ্রি বি বাই টু, আর বি আছে, আর সি এর মানটা বেরোলো টু বি বাই থ্রি। দেন এ ইজ টু বি ইজ টু সি বের করতে হবে। তার মানে কি, থ্রি বি বাই টু ইজ টু বি ইজ টু টু বাই থ্রি ইন্টু বি। তার মানে কি, টু বাই থ্রি বাই টু ইজ টু ওয়ান ইজ টু টু বাই থ্রি। তো আমি সিক্স দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। সিক্স দিয়ে যখন মাল্টিপ্লাই করবো, থ্রি বাই টু ইন্টু সিক্স ইজ টু সিক্স ইজ টু টু বাই থ্রি ইন্টু সিক্স। দেন কি হবে, দেন হবে
এটা কেটে যাবে, 3 হবে। তো 9:6:4, তাহলে অ্যান্সার হচ্ছে বি এরটা 9:6:4। এখানে অ্যান্সার হচ্ছে বি 9:6:4। এরপর হচ্ছে নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে কি দেওয়া আছে? নেক্সট কোশ্চেনে দেওয়া আছে A1টা গিভেন আছে। A1টা কত দেওয়া আছে? A1টা 8 দেওয়া আছে। দেন সিকোয়েন্সটা অ্যারিথমেটিক প্রোগ্রেশনে আছে। দেন বলেছে ইফ দ্য সাম অফ ফার্স্ট 4 টার্ম আর ইজ 50, তার মানে কি A1 প্লাস A2 প্লাস A3 প্লাস A4 ইকুয়ালস টু 50। তাহলে A1 মানে A1 প্লাস A2 মানে কি A1 প্লাস D, D মিনস কমন ডিফারেন্স, and A3 মানে কি A1 প্লাস 2D, and A4 মানে A1 প্লাস 3D। এটার মান দেওয়া আছে 50। তাহলে কি হবে? আসবে 4A1 প্লাস 6D ইকুয়ালস টু 50। A1টা গিভেন আছে, মানে 4 ইন্টু 8 প্লাস 6D ইকুয়ালস টু 50। দেন 6D এর মানটা আসবে 50 মাইনাস 32 মানে 18। তাহলে ডি হবে 3। তাহলে ডি এর মানটা 3 এলো। এরপর নেক্সট কি বলেছে? সাম অফ ইটস লাস্ট 4 টার্ম ইজ 170। তাহলে লাস্ট 4টে টার্ম, মানে আমি ধরেন এখানে কোশ্চেনে গিভেন আছে যে এন অবধি যাচ্ছে, তার মানে কি এ এন প্লাস এ এন মাইনাস 1 প্লাস এ এন মাইনাস 2 প্লাস এ এন মাইনাস 3। এই যে লাস্ট 4টে টার্মের সাম বলেছে 170, তাহলে এটা 170। এরপর এ এন মানে কি A1 প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এ এন মাইনাস 1 মানে কি A1 প্লাস এন মাইনাস 2 ইন্টু ডি। সিমিলারলি A1 প্লাস এন মাইনাস 3 ইন্টু ডি প্লাস A1 প্লাস এন মাইনাস 4 ইন্টু ডি ইকুয়ালস টু 170। এটা সাম করলে কি হবে? 4A1 প্লাস এই n মাইনাস 1, n মাইনাস 2, n মাইনাস 3, n মাইনাস 4, এটার সাম করলে কি হবে? 4n মাইনাস 10 ইন্টু ডি ইকুয়ালস টু 170। A1 এর মান গিভেন দেওয়া আছে, A1 এর মান আছে 8। তাহলে 4n মাইনাস 10 ইন্টু ডি, ডি এর মানটাও আমি বের করেছি 3। তার মানে এটা কত হবে? 170 মাইনাস 4 ইন্টু 8, আমরা পেয়ে যাব 46। সেখান থেকে n এর মানটা পেয়ে যাব 56/4, দ্যাটস মিন 14। এরপর কোশ্চেনে কি বের করতে বলেছে দেখতে হবে। কি বলেছে? দেন দ্য প্রোডাক্ট অফ ইটস মিডিল টু টার্ম। যেহেতু এখানে n যেটা এসছে 14 এসছে, এটা ইভেন নাম্বার, তাহলে আমরা প্রপার্টি থেকে জানি যে n যদি ইভেন নাম্বার হয় তাহলে তার মিডিল টার্ম কি হয়? a n/2, আর একটা হয় a n/2 প্লাস 1। তাহলে এখানে কি হবে? a7, আর একটা টার্ম হবে a8। দেন এদের কি বের করতে বলেছে? প্রোডাক্ট বের করতে বলেছে, প্রোডাক্ট অফ ইটস মিডিল টু টার্ম। তাহলে আমরা প্রোডাক্টটা বের করব। তাহলে a7 মানে কত? a1 প্লাস 6d, a1 8 প্লাস 6 ইন্টু d মানে 3 আসছে 26। a8 মানে কত? a1 প্লাস 7d, তার মানে হচ্ছে a1 মানে 8 প্লাস 7 ইন্টু d, d মানে হচ্ছে 3, এটা আসছে 29।
দেন আমাকে কি বলেছে, প্রোডাক্ট অফ টু মিডল টার্ম, তাহলে A7 × A8 হচ্ছে 26 × 29, অ্যান্সার হচ্ছে 754। তাহলে এটা আমাকে দেখতে হবে কোন অপশনের সাথে মিলছে। এখানে আমার অপশন গুলো ভুল দেওয়া হয়ে গেছে, তো অ্যান্সার হবে 754, এটাই হবে অ্যান্সার। ঠিক আছে, তো এর পরের দিন আমরা অ্যারিথমেটিক প্রোগ্রেশনের আরো ম্যাথ করব, আরো যেই মেন সেই অ্যাডভান্সে যেগুলো এসেছে সেই অঙ্কগুলো করানো হবে। তো আজকের লেকচারটা এতটাই পর্যন্ত। তো থ্যাংক ইউ।